ইস মা, তুমি না আর কোনোদিনই আপডেট হতে পারবে না। এরকম করে তো আগের জন্মের মানুষগুলো শাড়ি পরতো। এত দামি কাঞ্জিভরমটা পরেছ, কিন্তু এমনভাবে পরেছ যেন মনে হচ্ছে উফ, মানুষ সামান্য তাঁতের শাড়িটাও সুন্দর করে পিন করে পরে। ছাড় তো, আমার দিকে দেখতে হবে না, তুই নিজের সাজের দিকে নজর দে। আজ তো সুমন আসবে, তার নজর যেন তোর থেকে না সরে। আজ দিয়ার জেঠুর মেয়ে মিলির বিয়ে। দিয়ারও বিয়ে স্থির হয়ে আছে সুমনের সঙ্গে। সামনের মাসেই তাদের বিয়ে। দিয়া মায়ের কথায় হাসতে হাসতে বলল, কি যে বলো মা, সুমন আবার আমাকে কবে সেজেগুজে দেখে পছন্দ করলো। এলোমেলো মেয়েটাকেই তো ওর বেশি পছন্দ। সাজলে চিনতে পারবে না বলেই খিলখিল করে হেসে ফেলল দিয়া। তার থেকে বরং তুমি সুন্দর করে সাজো, তোমার জামাই তার সুন্দরী শাশুড়ির প্রেমে পড়ে যাক বলে হা হা করে হেসে উঠল এবারও। দিয়ার মা ভীষণ বিরক্ত হয়ে বলল, তোদের বাপ বেটিতে সবেতেই শুধু ইয়ার্কি, ভালো লাগে না জানিস তো সব সময়। দিয়া মাকে জড়িয়ে ধরে গালে পরপর কয়েকটা চুমু খেয়ে বলল, এই মাটা আমার খুব ভালো, একটুতেই কেমন রেগে লাল হয়ে যায়। আবার হেসে ফেলল দিয়া। দিয়ার মা সত্যিই সুন্দরী, গায়ের রং, মুখের গড়ন, চেহারা সব মিলিয়ে এখনও সে আর 5টা মেয়েকে টেক্কা দিতে পারে। দিয়া হয়েছে তার বাবার মতো, গায়ের রং, মুখশ্রী কিছুই তার মায়ের থেকে পায়নি। তবে বাবার মতোই বিদ্যে বুদ্ধিতে সে তুখোর। বোম্বে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে এখন চাকরি সূত্রে পুনেতে থাকে। সুমনও সেটেল করবে বলে ঠিক করেছে। দিয়া তার মাকে খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। একটু লিপস্টিক লাগাতে গেল সে মায়ের ঠোঁটে। দিয়ার মা একদমই রাজি হলো না, বলল, আমারও সব ভালো লাগে না দিয়া, কোনো কালে ও সব লাগায়নি, এখন এসব মাখলে নিজেরই যেন নিজেকে দেখতে কেমন লাগে। তুই লাগা, খুব সুন্দর রংটা, লিপস্টিকটা তোর ড্রেসটার সঙ্গে বেশ মানাবে। দিয়া তাও মাকে জোর করে একটু লাগিয়ে দেয় লিপস্টিক। তারপর নিজেই বলে ওঠে, উফ, কি দারুণ লাগছে দেখো মা, আর চিনতেই পারবে না তোমাকে বাবা। 2 মা মেয়েতে যখন বের হলো, ঘর থেকে সবার নজর আটকে গেল ওদের দুজনের দিকেই। আজ দিয়াও সুন্দর করে সেজেছে, তবু তার মা যেন তাকে ছাপিয়ে গেছে অনেকটাই। সুমন এসে দিয়ার মাকে প্রণাম করে বলেই ফেলল, আন্টি, আজ আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে, লিপস্টিকটা লাগিয়ে তো আরও সুন্দর লাগছে। দিয়ার মা একটু হেসে মুখ লুকিয়ে এড়িয়ে চলে যেতে চাইল তাদের থেকে দূরে। দিয়া বুঝতে পেরে বলল, কেন চলে যাচ্ছ কেন মা? আবার সেই কেউ তোমাকে সুন্দর বললে তুমি ভয় পাও কেন? আমি জানি তুমি ভাবো আমার হয়তো খারাপ লাগবে। হ্যাঁ, ছোটবেলায় আমার খারাপ লাগতো যখন পিসিরা বলতো আমার মায়ের রূপটা আমি কেন পাইনি। আমি কেঁদেওছি তখন যে আমি কেন সুন্দর নই। কিন্তু আমি এখন বড় হয়ে গেছি মা, আমি সুন্দর মুখের অধিকারিণী হইনি, তোমার গায়ের রং পাইনি, কিন্তু তাতে তোমার দোষের কি? আমি সুন্দর মুখের অধিকারিণী হইনি, তোমার গায়ের রং পাইনি, কিন্তু তাতে তোমার দোষ কি? সৌন্দর্য কি শুধু চেহারায় হয়? মনে হয় না? আমি যে তোমার মতো সুন্দর মনটা পেয়েছি, আর তুমি যে ছোটবেলা থেকে আমাকে শিখিয়ে গেলে চেহারাটাই আমাদের একমাত্র পরিচয় নয়, সেটা কি তুমি ভুলে গেছো? তুমি তো বলতে চেহারা যাই হোক, যেমনই হোক, সবাই আমরা সুন্দর, তাই না? আমার রূপ নিয়ে ভাববার সময় নেই এখন, আগেও কোনোদিনও ছিল না। সুমন আমার রূপ দেখে নয়, আমার গুণ দেখে আমাকে ভালোবেসেছে মা। আমার মা ভীষণ সুন্দরী, এটা আমার গর্ব। তুমি সেই গর্বটুকুও আমাকে অনুভব করতে দেবে না মা? দিয়ার মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে, আমি ভাবতাম তুই কষ্ট পাস, তাই একদম সাজতে চাইতাম না। আমাদের কেউ তুলনা করলে খুব কষ্ট পেতাম। তুই আমার মেয়ে, আমার সব কিছুই তুই, তোর খুশিটাই আমার কাছে সব। তুই যে নিজের পরিচয় গড়েছিস, মনের মতো একজন মানুষ পেয়েছিস, সেও আমার গর্ব। তুই সত্যিই বড় হয়ে গেছিস, জীবনে আরও এগিয়ে যা মা। এবার থেকে লিপস্টিক লাগাবে?
সাজবে তো? প্রমিস? প্রমিস। কলমে শুভ্রা পাল, পাঠে রুম্পা বিশ্বাস।